খেলছে জার্মানি কুরাসাও, অথচ ব্রাজিল আর্জেন্টিনার সমর্থকরা মহা উত্তেজিত। ব্রাজিল সমর্থকরা আতঙ্কিত, আর্জেন্টিনার সমর্থকরা রোমাঞ্চিত। কুরাসাও এবারে বিশ্বকাপে প্রথমবারের মতো যে নাম লিখিয়েছে, যেই দেশটার জনসংখ্যা মাত্র 1,60,000, মিরপুরের অর্ধেক জনসংখ্যাও না, তাদের জন্য বিশ্বকাপে খেলাটাই একটা রূপকথা। জার্মানির সঙ্গে প্রথম ম্যাচটা তো তারা হারবেই, এইখানটাতে তাও আরও প্রথম গোল খেয়ে পিছিয়ে পড়ার পর এক এক করে বীরত্ব দেখিয়েছে। তারপর জার্মানি একের পর এক গোল দেওয়া শুরু করলো, প্রথম হাফ শেষ করলো 3-1 এগিয়ে থেকে, সেকেন্ড হাফে শুরুতে 4-1 হয়ে গেল, তারপরে 5-1। তখন থেকেই আসলে টেনশনটা শুরু ব্রাজিল আর্জেন্টিনার। এমন না যে জার্মানির এটা নিয়ে খুব একটা মাথা ব্যথা ছিল, কিন্তু ব্রাজিলের টেনশন 7-1 না হয়ে যায়, আর্জেন্টিনার রোমাঞ্চ 7-1 হতেই হবে। এবং 7-1 কি হলো? জার্মানি 7, প্রতিপক্ষ 1। বিশ্বকাপ ফুটবল ইতিহাসে সবচেয়ে রিমার্কেবল স্কোর লাইনগুলোর মধ্যে এটা থাকবে। 2014 সেমিফাইনালে ব্রাজিলের মাটিতে ব্রাজিলকে তারা যে 7-1 গোলে হারিয়েছিল, এরপর থেকে তো ব্রাজিল সমর্থকদের এই ম্যাচ ঘিরে তাদের ওই জার্মানরা না, আর্জেন্টাইনরা আর কি, বাংলাদেশে যেমন এটা সত্য, পুরো পৃথিবীতেও সত্য, বেশি করেই আসলে বাংলাদেশে, সেই 7-আপ 7-আপ সব কিছু মিলিয়ে ট্রলের চূড়ান্ত অবস্থা। এখন কোথাকার কোন কুরাসাও এসে আবারও তাদেরকে ওই ট্রলের সামনে নিয়ে আসলো, কেননা সেই জার্মানি এই কুরাসাওকে 7-1 গোলে হারিয়ে ওই ব্রাজিলের বিপক্ষে 7-1 গোলে জয়ের স্মৃতিটা আবার ফিরিয়ে আনলো। ব্রাজিল সমর্থকরা এমনিতেই মরক্কোর বিপক্ষে ম্যাচে দল যেমন খেলেছে তাতে একটুখানি কুকড়ে আছে, তারপরে যখন এই ম্যাচের রেজাল্ট এরকম 7-1 হয়ে গেল, কি আর বলবে বেচারারা। অন্যদিকে আর্জেন্টিনার সমর্থকরা আসবে তুমুল উত্তেজিত তারা। ঠিক আছে, ব্রাজিলকে এবার টুটি চেপে ধরার অবস্থা হয়েছে, আর প্রথম ম্যাচ তো আর্জেন্টিনার সহজ ম্যাচ, তারা সেই ম্যাচ জিতবে, সেই এক্সপেকটেশনের জায়গাটা তো রয়েছে। ফুটবল খেলায় সেটা হয়, ব্যান্টার হয়, মজা হয়, ফান হয়, এই জিনিসগুলো তো আসলে থাকবেই। এই যে ধরেন জার্মানি কুরাসাও যেই ম্যাচটা হলো, সেই ম্যাচটা ম্যাচের হিসাবে তো এমন কোনো ম্যাচ ছিল না, কিন্তু কীরকম একটা গল্প এখানটাতে লেখা হয়েছে দেখেন। আমি বলছিলাম যে কুরাসাও দেশটার জনসংখ্যা হচ্ছে গিয়ে মাত্র 1,60,000-এর মতো, মোটামুটি মিরপুরের অর্ধেক জনসংখ্যাই তো, বা ধরেন তারও চেয়ে আসলে কম জনসংখ্যা ওই পুরো দেশে, সেই দেশটা বিশ্বকাপ ফুটবলে কোয়ালিফাই করেছে। বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে কখনো এত কম জনসংখ্যার দেশ কোয়ালিফাই করে নাই। এইটাই তো একটা রিমার্কেবল অ্যাচিভমেন্ট, এইটাই তো আসলে একটা রূপকথা। সেই কুরাসাও আবার জার্মানির বিপক্ষে খেলায় পিছিয়ে পড়ার পর সমতায় চলে আসলো। জার্মানি শুরুতেই এইখানে এগিয়ে গেছে, ফিলিক্স ম্যাচ একটা খুব সুন্দর 1-2 করেছেন ওইখানে ভিটসের সঙ্গে, এবং তারপরে যে প্লেসিং শটটা করেছেন, ফ্যান্টাস্টিক গোল, ফ্যান্টাস্টিক, একদম জ্যামিতিক গোল আসলে সেটা হয়েছে। কিন্তু ওইখান থেকে কমিনেন্সিয়া এই কুরাসাওয়ের তিনি হচ্ছে গিয়ে দলকে সমতায় ফিরিয়ে আনলেন। হ্যাঁ, সেখানটাতে একটু ডিফ্লেকশন ছিল, কিন্তু ওই যে দূর থেকে যে একটা শট নিয়েছিলেন, সেইটা ম্যানুয়েল নয়ারকে বিট করে কুরাসাওয়ের গোল হয়ে গেল। তাদের ইতিহাসে এই গোলটা ফুটবল ইতিহাসে খোদাই করা থাকবে। খেলছে ওয়ার্ল্ড কাপ, সেটাই খোদাই করতে পারে, এটা তো থাকবেই। কিন্তু জার্মানির আসলে এই ম্যাচের রেজাল্ট নিয়ে কোনো সময় টেনশনের কিছু ছিল না, খেলায় সমতা আসার পরও টেনশনের কিছু ছিল না। কর্নার থেকে শাটারবার্গ তিনি হচ্ছে গিয়ে সুন্দর একটা প্লেসিং হেডে গোল করে জার্মানিকে এগিয়ে নিলেন। ফার্স্ট হাফ শেষ হওয়ার ঠিক আগে পেনাল্টি থেকে কাই হাভার্টস এগিয়ে নিলেন 3-1 গোলে। সেকেন্ড হাফ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে জামাল মুসিয়ালা তিনি খুব ব্রিলিয়ান্ট একটা বল পেয়েছেন রাইট সাইড থেকে, এবং সেই বলটাকে ধরে তিনি ইয়োশুয়া কিমিখের দারুণ একটা প্লেসিং শটে তিনিও বলটা জালে জড়িয়ে দিলেন। মানে জার্মানির এরপরে হচ্ছে গিয়ে কুরাসাওয়ের ম্যাচ কখন শেষ হয় সেভাবে বলা যাবে না, কেননা তারা ওয়ার্ল্ড কাপ খেলছে, প্রতিটা মোমেন্টই তাদের জন্য মহার্ঘ। এইটা আসলে তারা সারা জীবন চেরিশ করবে এই যারা খেলছেন। এরপরও জার্মানি আরও গোল দিয়েছে, ওইখানে ব্রাউন একটা ভলিতে গোল দিলেন, ডেনিস গোল দিলেন, আর লাস্টে গিয়ে যখন কাই হাভার্টস সুন্দর করে গোলকিপারের উপর দিয়ে 7 নাম্বার গোল দিয়ে দিলেন, তখন কিন্তু স্কোর লাইনটা হয়ে গেল এক্স্যাক্টলি সেইটাই, জার্মানি 7 কুরাসাও 1। ঠিক যেটা ছিল আজকে থেকে 12 বছর আগে বিশ্বকাপের সেমিফাইনালে, জার্মানি 7 ব্রাজিল 1। সো এই ম্যাচটাতে জার্মানি কুরাসাও খেলেছে, কিন্তু ম্যাচের ওই যে জার্মানি 4-5 গোল দেওয়ার পর থেকেই ব্রাজিল আর্জেন্টিনার সমর্থকরা উত্তেজিত, রোমাঞ্চিত, আতঙ্কিত, বিভিন্ন রকম আবেগের মুখোমুখি হয়ে গিয়েছে, এবং ব্রাজিলিয়ান সমর্থকদের ভয়টাকে সত্যি করে আর্জেন্টিনার সমর্থকদের রোমাঞ্চটাকে বাস্তবতায় নিয়ে এসে জার্মানি এই ম্যাচটা ঠিকই জিতে নিল, এক্স্যাক্টলি সেম স্কোর লাইন 7-1। তবে এই ফানের বাইরের যে অংশটা সেটা হচ্ছে গিয়ে
প্রথম ম্যাচে এরকম একটা জয়, প্রতিপক্ষ যতই দুর্বল হোক না কেন, জার্মানির জন্য এটা কিন্তু একটা স্টেটমেন্ট ভিক্টরি। এই ওয়ার্ল্ড কাপে জার্মানির টিমটাকে খুব একটা গোনায় কেউ ধরছেন না, আমি নিজেও ধরি নাই। ওই যে ফেভারিট র্যাঙ্কিংয়ে তাদেরকে 7 নম্বরে রেখে দিয়েছিলাম, কিন্তু প্রথম ম্যাচেই তারা আবার 7 গোল দিয়ে বুঝিয়ে দিয়েছে যে রাউন্ড অফ 16-এ না হয় ফ্রান্সের সঙ্গে তাদের খেলা পড়ে যেতে পারে, এই দুইটা দলে যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়। কিন্তু জার্মানি যেভাবে টুর্নামেন্টে স্টার্ট করলো, সেইটা যদি ধারাবাহিকতাটা তারা রাখতে পারে, মানে প্রতি ম্যাচে তো আর 60টা করে গোল দেবে না, কিন্তু এই যে ভালো খেলার ধারাবাহিকতাটা যদি রাখতে পারে, ইভেন ফ্রান্সকেও কিন্তু এই জার্মানিকে গুনতে হবে। গুনতে হবে না?